অনেকেই পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে অনেক কনফিউজ থাকেন। পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে কী কী ডকুমেন্টস লাগে সে বিষয়ে খুব সহজে আমি আপনাদেরকে বলবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইনফরমেশন ভিডিও। আপনাদের মধ্যে অনেকেই পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে অনেক কনফিউজে থাকেন। পাসপোর্ট হবে কি হবে না, পুলিশ ভেরিফিকেশন আটকে যায় কি না। পুলিশ ভেরিফিকেশন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। প্রপার ডকুমেন্ট থাকলে আপনি আপনার পাসপোর্ট ভেরিফিকেশন ইজিলি সম্পন্ন করতে পারবেন। আমার ক্ষেত্রে যেসব ডকুমেন্ট পাসপোর্ট ভেরিফিকেশন লেগেছিল আমি আজ সেগুলো আপনাদেরকে শেয়ার করব। এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টোটাল যেসব ডকুমেন্ট পাসপোর্ট ভেরিফিকেশনে আমাকে সাবমিট করতে হয়েছিল আপনারও সেগুলোই লাগতে পারে। দুই একটা এক্সট্রা ওনারা চাইতে পারে। বিশেষ কিছু কিছু অফিসার থাকলে অবশ্যই দুই একটা ডকুমেন্ট চাইবে আপনার কাছে এক্সট্রা, সেটা আপনারা ম্যানেজ করে নেবেন। পাসপোর্ট অফিসে ফর্ম জমা দেওয়ার 14 থেকে 15 দিন পর পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে। কিছু কিছু সময় পুলিশ অফিসার আপনার বাড়িতে যেতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আপনাকে ফোন করে আপনার নিকটবর্তী থানাতে ডেকে নেবে অফিসাররা। আমাকে যেমন আমার নিকটবর্তী থানাতে ফোন করে ডেকেছিল। অনেক সময় যে প্রবলেমটি হতে পারে, আপনি হয়তো বাড়ির বাইরে আছেন, ঠিক সেই মুহূর্তে আপনাকে ফোন করলো আপনার থানায় যেতে হবে, পাসপোর্ট ভেরিফিকেশন আছে, আপনি তখনই কি করবেন। আমাকে যেমন আমার সকালে ডেকেছিল, আমি বাড়ির বাইরে ছিলাম, আমি বিকালে টাইম করে নিয়েছিলাম। আপনিও আপনার প্রয়োজন মতো ডেট চেয়ে নিতে পারেন ওনাদের কাছ থেকে। বিশেষ কিছু কারণে আমি বাইরে আছি, সেক্ষেত্রে আপনি ওনাদেরকে বলে ম্যানেজ করে নিতে পারেন। কি কি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। আপনাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে আপনার জন্মের আগে কোনো ডকুমেন্ট আছে কিনা। আমি আমার জন্মের আগের জমির দলিলটা দেখানোর পরে ওনারা আর কোনো রকম ডকুমেন্টস ওনারা দেখতে চায় না। পাসপোর্ট অফিস থেকে যে ডকুমেন্টসগুলো আসে ওনাদের কাছে, তার সাথে যেগুলো সাবমিট করতে হবে ওনারা সেটা আপনার কাছে চেয়ে নেবে। যেসব ডকুমেন্টস আপনার দরকার বা ওনাদের যেগুলো দরকার, পাসপোর্টের অফিস থেকে আসা যে ফাইলটা তার সাথে ওনারা সাবমিট করে নেবেন। সেসব ডকুমেন্টসটা আপনারা নিয়ে যাবেন। তো ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস আমি আপনাদেরকে বলবো, সেগুলো অবশ্যই আপনারা নোট করে নেবেন। ওনারা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো চেয়ে নেবেন, সেগুলো আপনারা দিয়ে দেবেন ওনাদেরকে। যে ধরনের ডকুমেন্টস দরকার, যেমন ধরুন আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, অনেক সময় বার্থ সার্টিফিকেট ওনারা দেখতে চাইবে। সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট না থাকলে আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই এনাফ। আমার যেমন বার্থ সার্টিফিকেট দেখতে চাইনি, আমার মাধ্যমিক সার্টিফিকেটেই এনাফ হয়ে গেছিল। আমার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের কোনো প্রয়োজন হয়নি। আর অবশ্যই সাথে করে আপনার বাবা মায়ের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড অরিজিনাল সহ জেরক্স নিয়ে যাবেন। যেটা চাইবে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। আমি যেসব ডকুমেন্ট বললাম সেগুলো অবশ্যই জেরক্স এবং অরিজিনাল নিয়ে যাবেন। তাছাড়াও আপনার কাছে যত রকম ডকুমেন্ট আছে অরিজিনাল সহ জেরক্স নিয়ে যাবেন। বুঝতে তো পারছেন যে কোনো একটা চাইতেই পারে, হয়তো আপনি নিয়ে গেলেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন। প্রবলেমটা আপনাকেই ফেস করতে হবে। টোটালটাই নিয়ে যাবেন। অনেক সময় কিছুই দেখতে চাইবে না, যেগুলো দরকার সেগুলো আপনার কাছে চেয়ে নেবে। এই ছিল টোটাল ইনফরমেশন পুলিশ ভেরিফিকেশনে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ইজিলি হয়ে যাবে। প্রপার ডকুমেন্ট আপনি দেখাতে পারলে কোনো রকম প্রবলেম হবে না পাসপোর্টের ক্ষেত্রে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর পাসপোর্ট ভেরিফিকেশন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন।